হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়ি কাটায় এখন সময় হয়েছে 7:30 মতো। ঘুম থেকে উঠলাম, তারপরে বাইরে যা যা কাজকর্ম থাকে সেগুলো করে এখন দেখো প্রায় 8টা বেজে গিয়েছে। তো যাই হোক, তারপরে আমার ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে বিছানাপত্র একেবারে ঘরটা ঝেড়েও নিয়েছি, আর ডাস্টিংয়ের কাজও আমি করে নিয়েছি। সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে যে ফ্লাওয়ার ভাসটা ছিল আগে, সেটাকে চেঞ্জ করে মেলা থেকে যে ফ্লাওয়ার ভাসটা কিনে এনেছি সেটাই আজকে ডেকোরেশন করলাম। তবে ফুলটা আমার অ্যারেঞ্জ হয়নি এখনও, তাই এই ফুল 3টে আপাতত দিয়ে রেখেছি। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই পরে একটা সুন্দর দেখে ফুল কিনে তারপরে সেটার মধ্যে ডেকোরেশন করব। তবে এখনকার মতো এটাই থাক। তো যাই হোক, তারপরে এখন ঘর মুছে নেব। ঘর মোছাটা আমার এখনও হয়নি। আর মাম্মামও উঠে গিয়েছে আজকে আমার সঙ্গেই। তো এখন ও বাইরে বুনুর সঙ্গে খেলা করছে। তো যাই হোক, ও তবে খেলতে থাকুক আর আমি এদিকে কাজগুলো করে নিই। ঘর সাজাতে গোছাতে না আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে মানে দেখবে টুকিটাকি এটা মানে সেটা আমি সময় সুযোগ পেলেই কিন্তু কিনতেই থাকি ঘরের জন্য। আর ঘরের জিনিসপত্রগুলো এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, মানে সব রকমভাবে দেখি যে কোন রকমভাবে কোনটা রেখে বেশি ভালো লাগছে, আর সেই রকমভাবে রাখার চেষ্টা করি। আর যখন যেটা আমার মনে হয় না যে এই কাজটা আমি এখন করব, তবে সেটা আমাকে করতেই হবে। যদি কোনো কারণবশত সেই কাজটা না করতে পারি, তবে যেন মনটা খুঁতখুত করে আর সারাটা দিন মনটা ওই কাজের মধ্যেই পড়ে থাকে। কখন যে করব, মানে যদি সারাদিনে নাও পারি করতে, তবে যেন রাতের ঘুমটাই আমার উড়ে যায়। মানে এইরকম আর কি হয় আমার মধ্যে। আর কারোর মধ্যে হয় কি না জানি না, তবে মানে যারা ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসো এবং বিশেষ করে কাজ করাটা করতে ভালোবাসো, তাদের কাছে না কাজ করাটা এবং ঘর বাড়ি সুন্দর করে সাজানো গোছানোটা না একটা নেশার মতো কাজ করে। মানে দেখবে কাজকর্ম ফেলে রেখে তুমি কখনোই না হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে না। তো সেই রকমই একটা ব্যাপার। শুধুমাত্র ঘর বাড়ি বলে নয়, তুমি যেখানে থাকবে তোমার ঘরটা তো বটেই, তোমার জিনিসপত্রগুলো তো বটেই, এবং আশেপাশে সমস্তটাই তুমি চাইবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এবং আর কেউ করুক আর না করুক, তুমি সবসময় সেটা চেষ্টা করবে যে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তবে তোমার যতই পরিশ্রম হোক আর কষ্ট হোক না কেন, কোনো কিছুই কিন্তু তোমার এই কাজের প্রতি নেশা বা আগ্রহকে নষ্ট হতে দেবে না। আর আমরা গৃহিণীরাই তো পারি আমাদের কাজের মধ্যে দিয়ে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে। সেই কারণেই আমাদের গুণ দিয়ে, বুদ্ধি দিয়ে, আমাদের হাতের কাজ দিয়ে আমরা সবসময় চাই সংসারের উন্নতি ঘটাতে। আর আমরা আমাদের এই গৃহিণীদেরকেই না বলা হয় যে সংসারের চাবিকাঠি। আমরা চাইলে আমাদের সংসারটাকে, একটা অগোছালো সংসারকে সবসময় সুখ শান্তিতে ভরিয়ে রাখতে পারি। আবার চাইলে মুহূর্তের মধ্যে সংসারটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি। আর সেই জন্যই আমরা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে গেলেও কিন্তু আমাদের কখনো ক্লান্তি লাগে না। ক্লান্তিটা কখন যে কাজের প্রতি ভালোবাসায় বদলে যায় আমরা সেটা বুঝতেই পারি না। সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজের মধ্যে থাকতে থাকতে কীভাবে যে সারাটা দিন কেটে যায় সেটা আমরা কিন্তু টেরই পাই না। যাই হোক, বক বক করতে করতে আমার অনেক কাজও হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। তারপরে মুদি দোকান থেকে এই যে টুকিটাকি দরকারি জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। 2 প্যাকেট ম্যাগি এনেছি, একটা গুড ডে বিস্কুট এনেছি, 2টো আমুলিয়া দুধের প্যাকেট এনেছি চা খাবো বলে। আর দেখলাম যে দোকান থেকে যেই না আসলাম, ঘোষ দাদা দুধ দিয়ে গেল। একটু আগে যদি দুধটা দিয়ে যেত, তাহলে আর ওই দুধের প্যাকেটটা আনতে হতো না। তো যাই হোক, এখন দেখো চাটাও করে নিয়েছি। তবে আমুলিয়া দুধের প্যাকেটটা না ওই বড়টাই দেখতে পাই, ছোটো প্যাকেটগুলো বেশ অনেক দিন ধরে দোকানে দেখতে পাইনি। তবে আজকে পেলাম বলে 2টো প্যাকেট নিয়ে এসেছি। এই মানে দুধ চা খেতে গেলে আমুলিয়া দুধের এই চাটাই ভীষণ ভালো লাগে আমার। মানে গরুর দুধ তো কোনো কথাই হবে না গাঢ় করে, কিন্তু ওই যে আমুলের যে প্যাকেটটা হয় না গরুর দুধের, সেটা দিয়ে চা খেতে আমার একদম ভালো লাগে না। কারণ চা করলে না কেমন একটা গন্ধ করে, সেই গন্ধটা আমার একেবারে পছন্দ নয়। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, তাই পুরো একেবারে নিরামিষ রান্নাবান্না হবে, তোমরা তো জানোই। তো সেই কারণে মুগ ডালও এনেছি।
তো এখন এই যে ভাত হয়ে গেছে আমার। তো এখন ডাল করব আর তরকারিগুলো করে নেব, বেশি কিছু একটা করব না। তো চলো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি করব। লাউটাকে কেটে নিয়েছি আর ছোলার ডালটা না ভিজতে দিলাম। ওইদিকে ডালটা সেদ্ধ হতে 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 ডালটা ভিজে যাবে, তারপরে মানে লাউয়ের সঙ্গে দিলে না সেদ্ধ হয়ে যাবে। নয়তো ভিজিয়ে না রাখলে না তবে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগতো। লাউয়ের তরকারিটা হয়ে যেত, এইদিকে ডালটা তাকিয়ে থাকতো চোখে চোখে। তো সেই জন্য ভিজতে দিয়ে রাখলাম। আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা এতটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে আর ম্যাশ করতে হবে না। তো তারপরে জল দিয়ে দিলাম, আর অল্প করেই করব, ডালটা বেশি একটা করব না। তো চলো ডালটা এবার ফোড়ন দেবো। তবে জানো তো, মুগ ডালটা না আমার প্লেনটাই বেশি ভালো লাগে। ভেজ ডালটাও ভালো লাগে, কিন্তু প্লেন ডালটাই বেশি ভালো লাগে। আর এই মুগ ডালের সাথে যদি বেগুন ভাজা হয় গোল গোল করে, আর পাঁপড় ভাজা, আর সাথে একটু চাটনি, ব্যাস এর থেকে ভালো খাবার আর যেন কিছুই হয় না। মাছ, মাংস, ডিম সব কিছুকেই যেন হার মানিয়ে যায় এই মানে নিরামিষ রান্নাগুলো। তো যাই হোক, আমি কিন্তু মুগ ডালটা এইভাবেই বেসিক্যালি রান্না করে থাকি। শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। তার সঙ্গে দিয়েছি হচ্ছে সামান্য আদা বাটা, আর জিরেটা বাটিনি, একটু ওই জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভেজে নেড়ে চেড়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ডালটা নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস সুন্দর টেস্ট হয় এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো যাই হোক, ঘিটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো সেই কারণে আজকে শুধুমাত্র নামানোর আগে গরম মশলাটাই দিয়ে দেব। তো তোমরা কি এভাবে ডাল খাও আমাকে কমেন্ট করে জানিও। আর মুগ ডালটা কার কার ফেভারিট সেটা আমাকে কমেন্ট করে জানিও। শুধু মুগ ডাল বলে নয়, মানে মটরের ডাল, কলাইয়ের ডাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, সব রকম ডালের মধ্যে তোমাদের কার কোন ডালটা বেশি ভালো লাগে খেতে সেটা আমাকে কমেন্ট করে জানিও। নিরামিষের মধ্যে মুগ ডাল আর আমিষের মধ্যে মসুর ডাল, এই দুটো ডালই আমার ফেভারিট। তো যাই হোক, এবার লাউয়ের তরকারিটা করব। আর দেখতেই পেলে ডালে আমি একেবারেই ঝাল দিইনি, কারণ মিষ্টির জন্য ঝাল একেবারেই খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছি। খুব রেয়ার ঝাল খায় জানো তো, ও তো খেতে পারে না, খুব ছোট, তো সেই কারণে ওর জন্য আর কোনো তরকারিতে ঝালই দেওয়া হয় না। তবে লাউয়ের তরকারিটা একটু ঝাল ঝাল করেই করব, কারণ লাউ তরকারিটা ও আর খাবে না, ওর জন্য দুটো আলু ভেজে দেবো। তো এখানে দেখো 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তার সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে ভেজে এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। তারপরে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। আর লাউগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, যেহেতু তরকারি মতো করব, যেহেতু ঘন্ট করব না, সেই কারণে মোটা মোটা করেই কেটেছি। তো এখন দেখো এটাকে ভালো করে মানে মিনিট 5 ধরে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে না এগুলোকে সেদ্ধ করে নেব। যতক্ষণে না ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর মশলাটা দেবো না। মানে আর যেহেতু নিরামিষ তরকারি, তো এর মধ্যে আমি জিরে, আদা, আর তোমার কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু সর্ষে, এটাই বাটবো। এটাই হচ্ছে লাউয়ের তরকারি মশলা। আর তোমার কি বলবো, কাঁচা লঙ্কা দিয়ে করছি, গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করি না বললেই চলে, একদমই করি না। শুধুমাত্র মাংস হলে তবে তাতে ব্যবহার করি। মাছ, ডিমেতেও অল্প একটু ব্যবহার করি, কিন্তু মাছ বা অন্যান্য তরকারিগুলোতে চেষ্টা করি সবসময় কাঁচা লঙ্কারই ব্যবহার করতে। গুঁড়ো লঙ্কাটা এমনিতেই তো আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক, তবু আমরা খাই, কারণ লঙ্কা বাটাবাটি অনেক ঝামেলা। তবুও তো এখন মিক্সার রয়েছে, কিন্তু আমি ওই পাটাপুতুতেই মশলা করি। তো তবুও আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিই বা কাঁচা লঙ্কারই ব্যবহার করার চেষ্টা করে থাকি। তো দেখো এই মুহূর্তে আমার কিন্তু সমস্ত সবজিগুলো না ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিয়েছি, কারণ জিরেটা তো আর বাটিনি। তো দেখো এখন ওটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না, ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি, মুগ ডাল, আর হচ্ছে আলু ভাজা ডাল দিয়ে মাম্মামকে অলরেডি ভাত খাওয়ানো হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু রেস্ট করতে বসেছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে জানো তো। তো বৃষ্টির ওয়েদারে
কি করব ভাবছিলাম। তো রথের মেলা থেকে যে বাদামগুলো কিনে এনেছিলাম না, সেগুলো আর খাওয়া হয়নি। তাই এখন আমি, মিষ্টি, তোমাদের দাদাভাই তিনজনে মিলে বসে এইখানে জানালাতে এই যে বাদামগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। তো আর বৃষ্টিটার মজা নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটাও এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।